শুভ সকাল ভাই বোনেরা, সবাই কেমন আছেন? ফ্যামিলি তো সবার কাছেই প্রিয়, কিন্তু কিছু পাওয়ার জন্যে অর্থাৎ সফলতা পাওয়ার জন্যে আপনার জিদ এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। পৃথিবীতে ভুল বোঝার জন্যে অনেকে আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্যে কেউ নেই। এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। লোকের কথায় কিচ্ছু যায় আসে না যদি মনোবল থাকে শক্ত। হাতে গোনা দু একজন তো খারাপ বলবেই, কিন্তু অধিকাংশই হবে ভক্ত। এগিয়ে যাওয়া সবাই মানতে পারে না, তারা পরনিন্দায় মত্ত। সারা জীবনই দেখে আসছি, পাছে লোকে কিছু বলবেই, এটাই সত্য। আমার বলে কি সত্যি কিছু আছে? একদিন তো হেরে যেতেই হবে মৃত্যুর কাছে। তবে কি লাভ আমার করে বাঁচন মন ভরে? সাথে তো কিছুই যাবে না, থেকে যাবে কর্মফল। তোমাকে নিজের করে পাওয়ার যুদ্ধে নেমেছিলাম, কিন্তু যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি শত্রু পক্ষের নেতা তুমি। সকল বন্ধুরা মনে রাখবেন, স্বার্থবান মানুষগুলো আপনার জীবনে আসবে, আপনাকে আনন্দ দিয়ে চলে যাবে, প্রতিনিয়ত আপনার কাছ থেকে আনন্দ নিতেও আসবে। স্বার্থপর মানুষেরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। এরা আপনার জীবনে প্রবেশ করে আনন্দ খুঁজবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনার সুন্দর জীবনটাকে ধ্বংস করে তছনছ করে আপনার জীবন থেকে বেরিয়ে যাবে। এভাবেই আপনার জীবন সংসারের সুখ নষ্ট করবে। আপনি কি বিবাহিত? তবে কোনো বিবাহিত নারী অথবা কোনো নারীর সাথে সম্পর্কে জড়াবেন না। কোনো নারীর সাথে সম্পর্কে জড়ালে আপনি শেষ হয়ে যাবেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন। এই হারাম সম্পর্কে জড়িয়ে পড়লে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন, তবু কোনো বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়াবেন না, এটি হারাম সম্পর্ক। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। কিন্তু মেয়েটি তার জীবন ঠিকই গুছিয়ে নেবে। স্ত্রীকে যদি ভালোবাসেন, তাহলে স্ত্রীর প্রশংসা করা উচিত, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি স্ত্রীর প্রশংসা করতে পারবেনই না। ঠিক আছে, কিন্তু স্ত্রীকে কখনো অন্য কোনো নারীর সাথে তুলনা করবেন না। সত্যিই যদি অন্য কোনো নারী আপনার জন্য কল্যাণকর হতো, সৃষ্টিকর্তা সেই নারীকেই আপনার কাছেই পাঠাতেন। নিজেকে ভালোবেসে নিজের কাজে ব্যস্ত না থাকলে পস্তাবেন। অন্যকে যেটাই দিবেন, ভক্তি, সম্মান, গুরুত্ব, ভালোবাসা, মানুষকে বেশি দিবেন তো আপনি পস্তাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা, ভাই বোনেরা? আমার সকল ভাই বোন বন্ধুদেরকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। সকলকে ঈদ মুবারক। যে যেখানে আছেন ভালো থাকেন। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ঘরে এবং বাহিরে একসাথে যুদ্ধ করা। তাই স্বামী স্ত্রী উভয়েই ঘরের পরিবেশ মিলেমিশে ঠিক রাখুন, আর বাহিরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে নিজেদেরকে প্রস্তুত করুন। শান্তি পেতে চাইলে জীবনের দুটো হিসাব বন্ধ করুন। প্রথমটা হলো নিজের দুঃখের হিসাব বন্ধ করুন, দ্বিতীয়টা হলো অন্যের সুখের হিসাব করা বন্ধ করুন। যারা অন্যদের সম্পর্কে আগুন লাগায় তারা নিজেরাই ভুলে যায় বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেরাই ছায়ে পরিণত হতে পারে। তোমার ভালো সময়ে তুমি আমাকে ভুলে গেলে, আবারও তোমার জীবনে খারাপ সময় এলে আমাকেই পাশে পাবে। তুমি শুধু মনে রেখো, তোমার খারাপ সময়ে আমি শুধু পাশে ছিলাম। এই পৃথিবীতে মানুষ না কেবল আপন সাজে, কিন্তু আপন হয় না। আমি বারবারই তা বুঝতে পারি, কিন্তু আমার শিক্ষা হয় না। আপন ভাবা আপন মানুষটির সাথে নিজের কষ্টের কথাগুলো গলা জড়িয়ে ধরে বলতে চাইবেন, দেখবেন সে শুনবে না, বুঝবে না। এই পৃথিবীতে মানুষ কেবল আপন সাজে, কিন্তু আপন হয় না।